আসসালামু আলাইকুম। রিফ্রেশিং 3 ধরনের লাচ্ছি নিয়ে আজকের রেসিপি সাজানো হয়েছে। আশা করছি আজকের এই লাচ্ছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছি যারাই খাবেন তাদের কিন্তু প্রাণটা জুড়িয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। প্রথমেই তৈরি করছি খেজুরের লাচ্ছি। এজন্য আমি এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি। আমি এখানে 1 গ্লাস পরিমাণ বানাবো। তো এখানে নিয়েছি মিষ্টি দই, দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনি কম বেশি করে নেবেন। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি কারণ খেজুরটা অনেক মিষ্টি থাকে। তারপর 3 থেকে 4টি খেজুর দিয়েছি। তারপর 2 টুকরো বরফ দিয়ে এবার পানি দিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডা পানি দিতে হবে। তারপর ব্লেন্ড করে নিয়েছি। দেখুন দারুণ মজার খেজুরের লাচ্ছি কিন্তু তৈরি হয়ে গেল। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কত যে মজার, বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন আমরা পরবর্তী লাচ্ছি দেখে নেই। তো ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। এখন দিচ্ছি স্বাদ মতো চিনি, দিচ্ছি রুয়াবজা, কারণ এই লাচ্ছিটা আমি রুয়াবজার লাচ্ছি তৈরি করব। তারপর দিচ্ছি ঠান্ডা পানি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করে নেওয়া কিন্তু হয়ে গেছে। কালারটাও কত সুন্দর হয়েছে। তো গ্লাসটা আমি একটু গার্নিশিংয়ের জন্য চারপাশে একটু রুয়াবজা দিয়ে গার্নিশিং করে নিয়েছি। এবার রুয়াবজার লাচ্ছিটা ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর 2 টুকরো বরফ দিয়ে আপনি সাজিয়ে নিতে পারেন। বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। চলে যাচ্ছি নেক্সট লাচ্ছিতে। এখানে আমি দিয়েছি মিষ্টি দই, তারপর দিয়েছি পাকা কলা, দিচ্ছি স্বাদ মতো চিনি, তারপর দিচ্ছি ঠান্ডা পানি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এই পাকা কলার লাচ্ছিটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনি বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন। তারপর বরফের টুকরো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এই লাচ্ছিগুলো আপনি এই রমজানে বানিয়ে খেতে পারেন। ইফতারিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ঠান্ডা ঠান্ডা এইভাবে 3 ধরনের লাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।